আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সকলে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। চলে এসেছি আপনাদের মাঝে আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে। কিভাবে আমরা ফোনের মাধ্যমে এমএস পাওয়ারপয়েন্টটা ব্যবহার করতে পারি। তো শুরুতেই আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল ভিডিওতেই চলে যাই এবং বরাবরের ন্যায় আমরা ভিডিওটা শুরু করব হচ্ছে আমাদের অ্যাপটা ইনস্টল করা থেকে। তো আমরা সরাসরি চলে যাই হচ্ছে আমাদের ফোনের প্লে স্টোর থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই অ্যাপস সেটা ইনস্টল করে নিব, সেটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। আমাদের চলে এসেছে, এটা আমরা এখন ইনস্টল করে নিব। পাওয়ার পয়েন্ট হচ্ছে মূলত প্রেজেন্টেশন তৈরি করার জন্য, যে আমরা যখন কোনো একটা বিষয় প্রেজেন্ট করতে চাই কারো কাছে, যে আমার বিষয়টা কত সুন্দর বা কত ভালো, এটা আমি যখন কারো কাছে প্রেজেন্ট করতে চাই তখন কিন্তু মূলত আমরা এই এমএস পাওয়ার পয়েন্টটা ইউজ করি। সবসময় বলা হয় যে আসলে সব কাজই ল্যাপটপের মাধ্যমে করা যায়, কিন্তু অনেক কাজ কিন্তু ফোনের মাধ্যমেও করা যায়। আমরা হয়তো ট্রাই করি না, তার জন্য ভাবি যে না, আসলে ফোন থেকে কিভাবে করে, পসিবল না। তো আমরা দেখবো আসলে কিছু কিছু কাজ তো অন্তত ফোন থেকে করাই যায়, তাই না? সব সময় তো আমাদের কাছে ল্যাপটপ বা পিসি থাকে না। তো কিভাবে আমরা ফোনের মাধ্যমে এমএস পাওয়ার পয়েন্টটা ব্যবহার করতে পারি। তো আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা সরাসরি হচ্ছে ওপেন করে নিব। আমাদের এখানে একটু সাইন ইন করে নিতে হবে। আমরা সাইন ইন করে নিলাম। আমাদের ইমেইলে কোড চলে যাবে, এখন কোড দিলে আমরা এটা ফিল আপ। আমাদের কোডটা চলে এসেছে, আমরা এখন কোডটা দিয়ে দেব। আমরা সাইন ইন করে নিচ্ছি। তো একটা জিনিস আমরা এখানে খুব ভালোভাবে দেখতে পাই, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই সবগুলোর বিষয়ে ইন্টারফেস কিন্তু সেম। আমরা এখানে আসার পর প্লে স্টোর থেকে যখন অ্যাপটা ইনস্টল করি, ইনস্টল করার পর যখন ওপেন করার পর সেম ভাবে একটা ইমেল, তারপর হচ্ছে কোড দিয়ে আমাদের সেম ইন্টারফেস কিন্তু চলে আসে। তো সেম ভাবে আমরা এখানে যে প্লাস চিহ্ন যে রয়েছে, আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে দেন হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। এখানে কিন্তু অনেক ধরনের থিমও রয়েছে, আমরা চাইলে কিন্তু এখান থেকে এই থিমগুলো ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের থিম রয়েছে। আমি যদি একটা দেখাই, আমাদের যেমন এই থিমটাই যদি আমি এখান থেকে নিই, আমাদের এখানে কিন্তু সবগুলো বিষয় হয়ে গেছে। আমরা যদি এখান থেকে প্লাস অপশনেও ক্লিক করি, তখন আমাদের এই অপশনগুলো কিন্তু সেম থাকবে। তো যেহেতু প্রথম পর্ব আজকে, আমরা বেসিক কিছু বিষয় জেনে নিই যে কোথায় ক্লিক করলে কি অপশনগুলো আসবে। মূলত আমাদের এই প্রবলেমটাই হয়, আসলে আমরা কাজগুলো পারি কিন্তু কোথায় ক্লিক করলে কোন অপশনটা আমরা খুঁজে পাবো, এটা অনেক সময় পাই না। আর যেহেতু আজকে বেসিক, আমরা এটাই দেখব। তো এখানে যে আমাদের বিষয়গুলো রয়েছে, আমরা যদি শুরুতেই একটু দেখি, তো আমরা শুরু থেকেই দেখব যে আসলে কোন অপশনে ক্লিক করলে আমাদের কোন অপশনগুলো চলে আসে। তো শুরুতেই যদি আমাদের এখানে যে প্রথমে একদম নিচে যে বারটা রয়েছে, সেখানে প্রথম যে অপশনটা আছে, আমরা যদি সেখানে ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে যে এখানে কিন্তু একটা লেআউট শো করছে। এখন এই লেআউট বলতে কি বোঝাচ্ছে, যেমন আমাদের কোনো একটা টপিক আমরা যখন লিখি,
অনেকগুলো বিষয় কিন্তু থাকে যে আসলে আমার কি এখানে কিভাবে দিব, আবার এখানে কি টাইটেল থাকবে নাকি টাইটেলের সাথে আমাদের এখানে কোনো একটা উপরে একটা হেডলাইন থাকবে, পরে পরবর্তীতে আমরা এখানে কোনো একটা কাজ করব। পাশাপাশি যদি আমরা বাকিগুলো দেখি, যেমন হচ্ছে সেকশন, তারপর হচ্ছে টু কন্টেন্ট, যেমন পার্থক্য লেখার ক্ষেত্রে আমরা যেমন স্কুল কলেজে ব্যবহার করতাম যে একটা বক্স তৈরি করতাম, মাঝখানে একটা বর্ডার দিয়ে দিতাম, এটা হচ্ছে কি আমাদের পার্থক্য বোঝাতে দিত। তো আমাদের যেমন ধরনের বিষয়গুলো প্রয়োজন আমরা কিন্তু সেম ভাবে এই বিষয়গুলো নিতে পারি, এবং আমার যদি মনে হয় যে না আসলে আমার এগুলোর থেকে একটা প্রয়োজন নেই, তো আমরা ব্ল্যাঙ্কটাও কিন্তু এখান থেকে নিতে পারি। তো আবার এই ক্ষেত্রে অনেক সময় হয় যে আসলে আমরা যখন কাজ করতেছি, কাজ করতে করতে মনে হয় যে না আসলে এই ক্ষেত্রে আমার আগেরটাই ঠিক ছিল, আমি এখন নতুন করে করছি, আমি ব্যাকে যাব। তো ব্যাকে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা একটু দেখি উপরে একদম সবার উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটের পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে, আমরা এইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা আবার পূর্বের অবস্থায় চলে আসব। তো এর পরবর্তীতে আমরা যদি আমাদের নিচের বারগুলোই দেখি, এরপরে রয়েছে প্লাস অপশন দেওয়া যে একটা, সেখানে ক্লিক করলে আমরা চাইলে এখানে কোনো একটা নোটও কিন্তু লিখে রাখতে পারি যে কোন বিষয় নিয়ে আমি কাজ করতেছি। এমন অনেক সময় হয় যে মাঝে মাঝে আমরা ভুলে যাই, তো এই ক্ষেত্রে আমরা এই কমেন্টের বিষয়টা ইউজ করতে পারি। এর পরবর্তীতে আমার যদি মনে হয় যে আসলে আমার এই পেজের মধ্যে টেবিলের প্রয়োজন আছে, তো আমরা টেবিল ইউজ করতে পারি। তারপর আমাদের যদি মনে হয় যে না আমার পিকচারের কোনো বিষয় অ্যাড করতে হবে এখানে, তো আমরা পিকচার অ্যাড করতে পারি। তারপর যদি আমাদের মনে হয় যে আসলে কোনো একটা শেপ লাগবে, তাহলে এখান থেকে আমরা সরাসরি শেপে ক্লিক করে কাজগুলো করে নিতে পারি। এর পরবর্তীতে যদি আমাদের মনে হয় যে না আসলে আমার টেক্সট এখানে লেখার কোনো একটা বিষয় আছে, যেহেতু পাওয়ার পয়েন্টে কিন্তু এমনিতে লেখা যায় না, এখানে কোনো একটা টেক্সট আপনাকে নিয়ে দেন হচ্ছে সেটা তার উপরে লিখতে হবে। তো এই কাজটাও আমরা করব। এর পাশাপাশি হচ্ছে এখানে এই বিষয়গুলো রয়েছে। এর পাশাপাশি আরও কি রয়েছে এখানে, যেমন উপরে যদি উপরের বারটা আমরা খেয়াল করি, উপরের বারে যদি এখানে এর পাশে যে একটা কলম চিহ্ন রয়েছে, সেই কলমের এখানে আমরা ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের যে হোমের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। এর পরবর্তীতে আমরা যদি এখানে ব্যাকে যাই, ব্যাকে ক্লিক করার পর পাশে আমাদের এখানে একটা টিভির মতো একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের প্রয়োজন হবে নেক্সট আমাদের ভিডিওতে, যখন আমরা কোনো একটা স্লাইড তৈরি করব। স্লাইডটা তৈরি করার পর আমরা কিভাবে এই বিষয়টা মানে স্লাইড শো করতে হয়, এটা মূলত হচ্ছে স্লাইড শো। দেখুন আমাদের এই স্লাইডটা কিন্তু এভাবে শো হবে। তো আমাদের আপাতত এখন এটার প্রয়োজন নেই, আমরা আবার ব্যাকে চলে যাই। ওকে, তো এর পাশাপাশি আর কি রয়েছে, এর পাশাপাশি নিচে একদম নিচে যদি আমরা একটু লক্ষ্য করি, নিচে কিন্তু দেখবেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এইখানে যদি আমরা ক্লিক করি আমাদের এইখানে পাশে হোম রয়েছে। হোমের মানে হচ্ছে আমাদের যে যাবতীয় লেখালেখি রিলেটেড যত ধরনের বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাবো, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট কালার, তারপর হচ্ছে বুলেট, নাম্বারিং, মিডলে নেওয়া, তারপর অ্যাডজাস্ট করা, জাস্টিফাই করা, মানে যে বিষয়গুলো রয়েছে আমরা এই সকল বিষয়গুলো কিন্তু এই হোমের মধ্যেই পেয়ে যাব। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের যদি লেআউটের যে বিষয়টা আমরা প্রথমে দেখেছিলাম, এই লেআউটও কিন্তু আমরা এখান থেকেই সিলেক্ট করতে পারবো। ওকে, এর পরবর্তীতে আর কি রয়েছে, আমাদের এখানে ইনসার্ট রয়েছে। ইনসার্টে যেমন আমাদের নিউ স্লাইড, তারপর হচ্ছে কমেন্ট, টেক্সট, টেবিল, পিকচার, ভিডিও, অডিও। আমাদের যদি কোনো সময় মনে হয় যে না আসলে আমার স্লাইডের মধ্যে একটা ভিডিও হলে ভালো হতো, একটা অডিও হলে ভালো হতো, তারপরে স্মার্ট আর্ট, এই সকল বিষয়গুলো ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আজকে যেহেতু বেসিক আমরা পরিচয়টা দেখছি। এর পরবর্তীতে ড্র রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। ডিজাইন রিলেটেড আমাদের যে যদি কোনো থিমের প্রয়োজন হয়, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম, আমরা যদি এখান থেকে অন্য আরেকটা থিম নিতে চাই, দেখুন আমাদের থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর পাশাপাশি যদি আমরা চেঞ্জ করতে চাই যে আসলে আমাদের স্লাইড স্ট্যান্ডার্ড না কেমন হবে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে আমরা আবার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারি। এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারবো ডিজাইন থেকে।
তারপর হচ্ছে ট্রানজেকশন একটা অপশন রয়েছে, এগুলো ইনশাল্লাহ আমরা দেখব। অ্যানিমেশন, তারপর হচ্ছে স্লাইড শো, যে আমার স্লাইডটা কি শুরু থেকে শুরু হবে নাকি বর্তমানে, যেহেতু আমাদের একটা পেজ, পরবর্তীতে এগুলো আমরা দেখব। রিভিউ এবং লাস্টে হচ্ছে ভিউ। ওকে, মোটামুটি হচ্ছে এই বিষয়গুলো আমরা আমাদের প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আমি দেখাইনি, সেটা হচ্ছে যেমন এই যে আমাদের যে একটা স্লাইডে তো আমাদের লেখাটা কমপ্লিট হবে না, আমাদের তো পরবর্তীতে আরও স্লাইডের প্রয়োজন আছে। তখন আমরা কি করব? তখন দেখুন এই যে একদম পাশে যে প্লাস চিহ্ন যে একটা অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। আমাদের কিন্তু পরবর্তীতে স্লাইড যত প্রয়োজন হবে আমরা কিন্তু ততগুলো স্লাইড এখানে ব্যবহার করতে পারবো। এই এক একটা পেজকে, যেমন ধর আমরা যদি শিট MS এক্সেলের কথা বলি, তখন সেই ক্ষেত্রে কি এক একটা এক্সট্রা যে আমরা নেই সেটাকে কি বলে? শিট। শিট 1, শিট 2, শিট 3, এভাবে কিন্তু আমরা পরপর যাই। আবার MS ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু সেগুলোকে বলা হয় পেজ, নেক্সট পেজে। আর MS পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমাদের এই পরবর্তীতে আমাদের প্লাস অপশনে ক্লিক করে যে আমরা পরবর্তীতে যাই, সেটা হচ্ছে কি স্লাইড। এই এক একটা বিষয়কে কি বলা হয়? স্লাইড। যে এটা হচ্ছে স্লাইড নাম্বার 1, এটা হচ্ছে স্লাইড নাম্বার 1, তারপর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, 5, এভাবে কি এক একটা স্লাইড। আর শুধুমাত্র যে আমরা এইখান থেকেই নিতে পারবো প্লাস অপশনে ক্লিক করে আরেকটা স্লাইড, সেটা না। আমরা এখানে মোর অপশনে ক্লিক করে আমরা কিন্তু চাইলে হোম থেকেও নতুন একটা এই যে নিউ স্লাইড আমরা নিতে পারি। আবার পাশাপাশি আমরা চাইলে ইনসার্ট থেকে ক্লিক করেও কিন্তু আমরা প্রথমে নিউ স্লাইডের একটা অপশন রয়েছে, আমরা কিন্তু এখান থেকেও নিতে পারি। ওকে, মূলত এতটুকুই ছিল যে আসলে আমাদের MS পাওয়ার পয়েন্টের ফোনের মাধ্যমে যে আমরা কাজ করব, তার জন্য বেসিক যেই টুলসগুলো প্রয়োজন এবং কোথায় কোনটা আছে এবং কোন বিষয়টা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী যে ভিডিওগুলো করব সেই ভিডিওর মাধ্যমে লিখিত একটা প্রেজেন্টেশন তৈরি করে কিভাবে সেটাকে স্লাইড শো করতে হয়, এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।